হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল ঠিক 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ খানিকটাই দেরি হয়ে গিয়েছে, কিন্তু ওই যে রাত্রিবেলা করে খাওয়া দাওয়ার পর যেহেতু সমস্ত বাসন টাসন মেজে রাখা হচ্ছে, ওই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেও মাথায় তেমন একটা বাসি কাজকর্মের চাপ আসেনি। তবে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, তারপরে দোরগোড়ায় জল দেওয়া, রান্নাঘরটাকে একটু ভালো করে মুছে নেওয়া, এই সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার একটু চা বসিয়ে দিয়েছি আর লিকার চাই বসিয়েছি। ঠিক করেছি এখন কটা দিন না দুধ চা খাবো না। জানো, প্রায় দিনই ভাবি দুধ চা খাবো না, কিন্তু হয় কি, যখনই আমার বড়বাবু বলে যে একটু দুধ চা খাবে নাকি, আমি আর না বলে থাকতে পারি না। অগত্যা লোভে পড়ে আমি ঠিক সুযোগে সৎ ব্যবহারটাই করে ফেলি। এবার সকালের চাটা খেয়ে তারপরে সকালবেলা একটু রুটি তরকারি করব। তরকারি বলতে একটু আলু আর পেঁয়াজ কলি দিয়ে মাখা মাখা করে রুটির তরকারি করব। আর তার সাথে 3 জনের জন্য রুটি করব। ভাইয়ের এখন কলেজ কদিন যাওয়া লাগবে না, ওই জন্য সকালবেলা ওর যে বেরোনোর একটা তাড়া সেইটা এখন নেই। দেখতে দেখতে আমাদের দুজনার বাড়ি যাওয়ার দিন চলেই এসেছে। আর যখনই এই বনগাঁয়ে যাওয়ার মুহূর্ত আসে না, তখন ভীষণ আনন্দ কাজ করে মনের মধ্যে। তার কারণ হলো নিজের হাতে সেই সাজানো প্রথম সংসার আর সেই ছাদ বাগান। এইগুলো কতক্ষণে আমি দেখব, ফুলগুলোকে কতক্ষণে আমি হাতে ধরবো, এইগুলো আমি মনের মধ্যে কল্পনা করতে থাকি। বিয়ের পর আমরা দুজন যখন প্রথম একটা সুন্দর সংসার সাজিয়েছিলাম, তখন কিন্তু আমরা কখনো কল্পনাও করিনি যে আজকের এই সুন্দর সংসারটাকে ফেলে একদিন অনেক দূরে চলে যেতে হবে। একটু একটু করে তিলে তিলে দুটো মানুষ অনেকখানি স্বপ্ন দেখে একটা সুন্দর শখের সংসার গড়ে তুলেছিল। সেই সংসার ফেলে আসার কষ্টটা যে ঠিক কতটা, তা একমাত্র তারাই জানবে যারা এই ব্যথার ভুক্তভোগী। তবে ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনাই করি, আমরা দুটো মানুষ আমাদের শখের সংসারটাকে ফেলে এত দূরে এসে যেই ব্যথাটা পেয়েছি, সেই ব্যথাটা যেন আমাদের আপন পর কোনো মানুষই কোনো দিনও না পায়। দেখো, একটা কথা বলি, বিবাহিত জীবনে এসে প্রতিটা মানুষই কম বেশি কিছু না কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেই থাকে। আমরাও তার অন্যথা নই, আমরাও করেছিলাম। আমরা কখনো এটা ভাবিনি যে আমাদের নিজেদের সেই সুন্দর করে সাজানো সংসারটাকে একদিন ফেলে চলে যেতে হবে, আবার নতুন করে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। তাই এক কথায় বলতে পারো, আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম সেই সংসারটাকে ফেলে যখন আমরা এতটা দূরে এসেছিলাম। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, সময়ের সাথে সাথে সব কিছুরই বদল হয়, তাই আমাদেরও কিন্তু ভাবনা চিন্তার ওপর অনেক কিছু বদল হয়েছে। আর ঈশ্বরের আশীর্বাদে অনেকখানি শক্তিও পেয়েছি মনের মধ্যে। সেই কারণেই এখন এইটাই ভেবে নিয়েছি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আর যা হয় সর্বদা ভালোর জন্যই হয়। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দুটো ঘরের বিছানায় কিন্তু প্রায় গুছিয়ে ফেলা হয়ে গিয়েছে। এবার সকালে ব্রেকফাস্টটা সারবো, তারপরে কিছু কাচাকুচি করে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। চলো। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, ক্লিপ আনতে ভুলে গিয়েছি। তারপরে আবার বরকে বললাম যে ক্লিপগুলো একটু এনে দাও, ও আবার গেছে নিচে। আর এই সুযোগে আমি ভাবলাম যে একটুখানি রোদ খাই। তো এই দিকের ছাদটায় না বেশ ভালো রোদ রয়েছে, ওই জন্য এই ছাদে এসে একটু পিঠে রোদটা লাগাচ্ছি। এরপরে নিচে গিয়ে রান্নাবান্নায় হাত দেবো। প্লেন যখন যায় তখন কথা বললে কথা শোনা যায়। আর এদিকে কি হচ্ছে জানো,
আজকে ভেবেছিলাম গাটি কচুর তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ওই জন্য চিংড়ি মাছ বার করেও রেখেছিলাম। হঠাৎ করে আমার বর বলছে যে খুব লাইট খাবার খেতে ইচ্ছে করছে। ভাইও সাথে সাথে উঠে বলছে হ্যাঁ 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 দি ভাই আমারও লাইট খাবার খেতে ইচ্ছে করছে, তুই আজকে তরকারি টরকারি কিছু রান্না করিস না। আবার সেই চিংড়ি মাছগুলো কি আবার ফ্রিজে রেখে দেওয়া যায় বলো? ততক্ষণে তো বরফ কেটে গেছে। তারপরে সেগুলো করলাম কি, আবার পরিষ্কার করে খোসা টোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে কন্টেনারে করে আবার ফ্রিজে রেখে দিলাম। গেল ওখানে কতটা সময় এমনি এমনি আমার নষ্ট হয়ে গেল। এখন ভাবছি আজকে ডাল রান্না করব, মুসুর ডাল করব পাতলা করে, আর একটু ধনে পাতা দেবো। আজকে আর শিম মূলো টুলো কিছুই দেবো না, জাস্ট এমনি মুসুর ডাল করব। আর একটু আলু সিদ্ধ দেবো, আর একটু কুমড়োর ছক্কা রান্না করব। ব্যাস আজকের হচ্ছে এই খাবার। আর রাত্রিবেলা রুটি করে নেব। চলো এবার তাহলে জামা কাপড়গুলো মেলি, আর তারপরে নিচে গিয়ে রান্নাবান্নায় হাত দিই। অনেকক্ষণ না আজকে একটু রোদ খেয়েছি, বেশ কতগুলো দিন পরে না একটুখানি রোদ খেলাম, তো ভালোই লাগছে। আগে বিয়ের আগে জানো প্রতিটা দিন সকাল সকাল স্নান সেরেই ছাদে চলে যেতাম, গিয়ে একটুখানি রোদ খেতাম। আর আমার রোদ খেতে ভীষণ ভালো লাগে। বিয়ের পরও ওই বাড়িতে স্নান করে উঠেই একটু ছাদে গিয়ে রোদ খেতাম। তারপরে বিকেলের দিকে মানে দুপুর দুপুর ওই যখন খেতে বসতাম তখন ছাদে গিয়ে রোদ খেতাম, বেশ ভালোই লাগতো। যাই হোক, এই হচ্ছে এখনকার আপডেট। চলো। কাল তো মেলায় এই কুর্তি সোয়েটারটা পরে গিয়েছিলাম, তারপরে রাত্রিবেলা বাড়ি এসে ভাবলাম কি আজকে সকালবেলা এটা আবার কেচে দেব। হঠাৎ করে মনে পড়লো যে বাড়ি যাব তো, তখন তো আবার এটা লাগবে, শুধু শুধু একদিনের জন্য আবার এটা ধুতে যাব কেন? ওই জন্য এটা না ধুয়ে একটু রোদে মেলে দিলাম। এবার গরম গরম রোদের থেকে নিয়ে ভাঁজ করে রেখে দেবো, আবার যখন বাড়ি যাব তখন এটাই পরে নেব। আর যা যা কাচাকুচি করার ছিল সেগুলো কেচে সকাল সকাল এগুলো মেলে দিচ্ছি, তাহলে কি হবে বেলার আগেই না এগুলো বেশ শুকিয়ে যাবে। আজকে এই সকাল সকাল একটু রোদ খাওয়ার পরই না খালি ঘুম পাচ্ছে জানো। মনে হচ্ছে কি বেশ রান্নাবান্নার তো তেমন একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে না একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ঘুমিয়েই নেই। কিন্তু জানো আবার ঘুমিয়ে নিলে না ওদিকে দেরি হয়ে যায় কাজকর্মের, তো ওই কথা ভেবে আর ঘুম হয় না। মানে শুতে গেলেও না মনের মধ্যে কেমন যেন একটা অশান্তি চলতে থাকে যে এখন ঘুমালে রাত্রিবেলা ঘুমাতে আরও দেরি হয়ে যাবে, সন্ধ্যেবেলার কাজে কর্মে দেরি হয়ে যাবে। তবে জানি না কি হবে, মন বলছে যে বিছানায় একটুখানি পিঠটা ঠেকালেই একেবারে ঘুমিয়ে পড়বো। চলো এবার তাহলে ঝটাপট রান্নাটা সেরে ফেলি। ডালটা না অনেকক্ষণ আগেই একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর প্রতিদিনই এরকম করি, মানে চাল ডাল যেদিন ধরো আমার ডাল লাগে সেদিন চালের সাথে ডালটাও এরকম অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিই। এতে করে গ্যাসটা অনেকটাই সঞ্চয় হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালের মধ্যে দেখো এই আলুটা দিয়ে দিচ্ছি, কারণ ভাই বলেছে পেঁয়াজ শুকনো লঙ্কা সব ভেজে একটু আলুটা মাখা করতে, এটা দিয়ে নাকি ডাল দিয়েও খাবে। আর রাত্রিবেলাও নাকি এই আলু সিদ্ধটা দিয়ে ডাল দিয়েই ও ভাত খাবে। তবে আমরা দুজন রাত্রিবেলা রুটি আর বেগুন ভাজা খাবো, গরম গরম রুটি আর গরম গরম বেগুন ভাজা করে নেব। ভাই আসলে বেগুন ভাজা খায় না, তো ওই জন্য যখনই করি আমরা আমাদের দুজনের জন্যই বেগুন ভাজা করে নিই। আর জানো তো আজকের সকালের সেই পেঁয়াজকলি আলু দিয়ে একদম মাখা মাখা করে এত সুন্দর করে তরকারিটা করেছিলাম, অপূর্ব স্বাদ হয়েছিল খেতে। কোনো মশলাই দেইনি, কিন্তু এত সুন্দর খেতে হয়েছে। ওই যে শীতকাল বলে কথা, শীতকালে তো যা রান্না করা হয় তাই খেতে যেন অমৃত লাগে। এদিকে ডাল আলু সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আলুটা আবার প্রেসার কুকার থেকে তুলে নিয়েছি আর হাতার পেছন দিকটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। লবণও দেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব আলুটা। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর তারপরে ভাবছি কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ছক্কাটা বসিয়ে দেবো। ব্যাস কুমড়ো ছক্কাটা হয়ে গেলে পরই ডালটা বসিয়ে দেবো। আর আজকে না রাঁধুনি সোমবার দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল করব, যেটা অনেক দিন ধরেই না খেতে মন চাইছিল। একজন সুগৃহিণী পারে একটা সুন্দর সুখী সংসার গড়ে তুলতে। হ্যাঁ, এই ব্লগটাতেই তোমরা প্রত্যেকে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। আমার চ্যানেলটার বয়স ওই 22 থেকে 23 দিন মতো। এত তাড়াতাড়ি তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দেবে তা সত্যি কথা বলতে আমি কখনো স্বপ্নও দেখিনি। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি তোমাদের এই ভালোবাসা পেয়ে আমি ধন্য। আমি বারবার বলতে চাই
তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা আমাকে এভাবেই ভালোবেসো। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সংসারের কাজকর্ম সেরে বরের অফিসের কাজে কর্মে তাকে কিছুটা সাহায্য করে তারপর যখন ভিডিওটা এডিট করে ভিডিওটা পোস্ট করি, আর সেই পোস্ট করার পর যখন দেখি যে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে আর প্রচুর মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, আমার ভিডিওটা প্রচুর ভালো ভিউজ হয়েছে, বলো তার থেকে বড় খুশি জীবনে আর কি থাকে বলো, তাই না? আমরা প্রত্যেকে চাই আমাদের পরিশ্রমের যেন সঠিক যে ফলটা সেটা যেন আমরা পাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই সেই ফল পেতে ভালো লাগে, প্রতিটা মানুষই চায় যে কর্মের যে ফলটা সেটা যেন খুব ভালো হয়। তাই আজ এই খুশির দিনে আমার মনে যতখানি আনন্দ জমেছে সবটাই আমি আমার পরিবারের প্রতিটি সদস্যের সাথে ভাগ করে নিলাম। কারণ আনন্দ আর খুশির ভাগ যত বেশি পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া যায় ততই কিন্তু এর মিষ্টতা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার শুধু ডালটা সোমবার দিলেই হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই কুমড়ো ছক্কাটা নামিয়ে ফেলবো। তারপর স্নান করব, স্নান করে পুজো দেব, আর তারপরেই খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। এবার ওই ব্লগে যারা আমাকে অজস্র ভালোবাসা দিয়েছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, চলো তাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। কমেন্ট করেছে বেড়া রন তুলি, লিখেছে প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো, তোমার ভয়েস খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কমেন্ট করেছে রিয়েল ব্লগার মৌ, লিখেছে খুব সুন্দর ভিডিও আর তোমার কথা বলার ধরন খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকেও এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য। কমেন্ট করেছে মধুমিতা ব্লগ, লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সর্বদা আমি এই প্রার্থনাই জানাই। আজ আমি আমার পরিবারের প্রতিটি সদস্যের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমার পরিবারের প্রতিটি সদস্য যারা আজকে আমাকে এতটা কম সময়ের মধ্যে এতখানি ভালোবাসা দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে, তাদের প্রত্যেককে যেন ঈশ্বর সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, আর প্রত্যেকের যেন সব মনোবাসনা তিনি পূরণ করেন। এদিকে আমরা তিনজনই এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর ভাইকে বললাম খুব ভালো একটা সিরিজ খুঁজে চালিয়ে দিতে। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।